প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন এই ছোট্ট আপেল গাছটিতে কত সুন্দর ফুল হয়েছে। আর আশা করছি এই ফুলগুলি অবশ্যই গুটিতে পরিণত হবে। আপনারাও যদি আপনাদের গাছে এরকম সুন্দর ফুল ফোটাতে চান, তাহলে দুটো নিয়ম আপনাদের পালন করতেই হবে। আর এই দুটো নিয়ম কি, সেটাই আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তাহলে ভিডিওটি পুরো দেখুন। বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আপনাদের আপেল গাছের ডগাগুলোকে সফট পুডিং করে দিতে হবে। সফট পুডিং মিন্স 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ডগাগুলোই শুধু কেটে দিতে হবে। এবারে আমি কিভাবে গাছের ডগাগুলো কাটছি একটু মনোযোগ সহকারে দেখুন। আর মনে রাখতে হবে কোনো ধারালো বস্তু দিয়েই কাটতে হবে। পুনিং করা হয়ে গেলে বন্ধুরা, যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে আপনারা কাটিং অংশগুলো কিন্তু কভার করবেন। আমার কাছে স্যাফ আছে, তাই আমি স্যাফ দিয়েই আমার আপেল গাছের যে কাটা অংশগুলো আমি মুখগুলো সব কভার করে দেব। দেখুন, সুন্দর করে একদম মুখগুলোকে কভার করে দেবে, যাতে ওই জায়গা থেকে কোনো ইনফেকশান মানে কোনো কীট পতঙ্গ বা পচন রোগ বা কোনো রকম কোনো প্রবলেম না হয়। আপনাকে এটা মনে রাখতেই হবে। এবার কাটিংয়ের পর্ব শেষ হয়ে গেলে, অর্থাৎ পুনিং করা শেষ হয়ে গেলে আপনাদেরকে গাছের গোড়ায় খাবার দিতে হবে। কিছুটা পরিমাণ জৈব খাবার দিয়ে আপনাদের একটু জল দিয়ে দিতে হবে। এবার যদি বলেন জৈব খাবার, আপনারা ইউটিউবে এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে জৈব খাবার কি কি মিশ্রণ করে তৈরি করতে হয় সেখানে বলা আছে। তবুও আমি একটু শর্ট ফর্মে বলে দিই। ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষে খোল, নিম খোল, এইগুলো কিছুদিন মিশ্রণ করে একটু জল ছিটিয়ে ফেলে রাখলেই এগুলো সারে পরিণত হয়। যেমন আমার সারটি দেখুন কেমন দেখতে হয়ে গেছে। এটি কিন্তু পুরোটাই জৈব সার। এটা আমি আমার কাছে প্রয়োগ করে দিলাম। আরও একবার মাটিগুলো একটু খুঁচিয়ে দিয়ে সারের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। তারপরে আমি এতে একটু জল দিয়ে দেব। মাটিটি ভালো করে খুঁচিয়ে জৈব সারের সঙ্গে মিশিয়ে দেওয়ার পর ঠিক দেখতে এমন হবে। আপেল গাছটি পুনিং করার ঠিক 10 দিন পরে আমি আপেল গাছটিকে রিপোর্টিং করে দিয়েছিলাম 20 লিটারের একটি জলের জারে। কারণ আমার আগের যে টবটি ছিল সেটি ছিল 8 ইঞ্চি। 8 ইঞ্চি টবটা একটা ফ্রুটস গাছের পক্ষে খুবই ছোট, যে কারণে আমি রিপোর্টিং করে দিয়েছিলাম। এবং রিপোর্টিং করার পরে দেখুন ছোট ছোট যে ডগাগুলো বেরিয়েছে তার সঙ্গে সুন্দর ছোট্ট ছোট্ট ফুলের কুঁড়িও চলে এসছে। এইরকম ছোট ছোট ডগা যখন গাছটি পুনিং করার পর বেরোবে, তখন কিন্তু আপনারা গাছের গোড়া থেকে একটু দূরে লাল পটাশটা অবশ্যই চারিদিক দিয়ে দিয়ে দেবেন। কারণ এই লাল পটাশটি দিলে আপনাদের ফুল আসার অনেক সম্ভাবনা বেড়ে যাবে এবং ফুলটিকে ধরে রাখার সম্ভাবনাও অনেক গুণে বেড়ে যাবে। এইটা দিতে ভুলবেন না। আমিও আমার গাছে ঠিক এই লাল পটাশ ব্যবহার করেছি। তারপরে একবার ফুল আসা শুরু হলে দেখবেন আপনার গাছে একদম ফুলে ফুলে চারিদিকে ভরে যাবে যত দিন যাবে। কিন্তু আর একটা কথা মনে রাখতে হবে বন্ধুরা, আপেল গাছে যখন ফুল আসবে, ফুল আসার ফোটার পরে কিন্তু আপনাদের কোনো রকম কোনো স্প্রে করা চলবে না। সেই সময় স্প্রে করলে সঠিকভাবে গাছের যে পলিনেশন সিস্টেম সেটি হয় না, কীটপতঙ্গরা আসে না। কারণ বিষ
বা কীটনাশক এইগুলোর একটি স্মেল আছে, ব্যাড স্মেল আছে, যেগুলোর জন্য অন্য কীটপতঙ্গগুলো যেগুলো পলিনেশনের সাহায্য করে আমাদের গাছে, সেগুলো আর আসে না, যে কারণে আপনাদের ফুল থেকে গুটি ধরতে কিন্তু সমস্যা হতে পারে। সেই কারণে যখন ফুল ফোটা শুরু হয়ে যাবে তখন আপনাদের কোনো রকম কোনো স্প্রে করা চলবে না। কিছুদিন পর যখন ফুলগুলো শুকিয়ে এসে গুটি ধরতে শুরু করবে, সেই সময় কিন্তু আপনাদের গাছে কীটনাশক আর ফাঙ্গিসাইড মিশিয়ে সপ্তাহে একবার স্প্রে করতে হবে। আরও একটা জিনিস মনে রাখতে হবে, গাছকে শুধু কীটনাশক আর ফাঙ্গিসাইড দিলে হবে না, আপনাদের গাছকে এবার অনুখাদ্য দেওয়ারও সময় এসে গেছে। তাহলে যে সপ্তাহে আপনারা কীটনাশক আর ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, ঠিক তার পরের সপ্তাহে গাছকে কিছু অনুখাদ্য দিতে হবে। সেগুলোর মধ্যে কি, সেগুলো হচ্ছে 0050, 20% সলিউবল বোরন আর একটা জিঙ্ক, যে কোনো সারের দোকান থেকে কিনে নিয়ে আসবেন। এই তিনটি মিশ্রণ মিশিয়ে তারপরের সপ্তাহে আপনারা এটাকে স্প্রে করবেন। তাহলে বন্ধুরা, এখানেই ভিডিওটি সমাপ্ত করলাম। আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমাকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। মনে রাখবেন, আপনাদের এই অ্যাক্টিভিটি আমাদের কাছে একটা ইন্সপিরেশান। আর এই চ্যানেলে যারা নতুন তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।